মার্কিন হামলার জবাবে হরমুজ প্রণালী বন্ধের অনুমোদন দিয়েছে ইরানের পার্লামেন্ট। যুক্তরাষ্ট্রের এ হামলাকে বিশ্বাসঘাতকতা আখ্যা দিয়ে পারমাণবিক কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছে দেশটি। এদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালানোর মূল লক্ষ্য যুক্তরাষ্ট্রের প্রতি হুমকি ঠেকানো। গত ১৩ জুন থেকে শুরু হওয়া মধ্যপ্রাচ্যের দুই চিরবৈরী দেশ ইরান ও ইসরায়েলের আঞ্চলিক সংঘাতে এবার সরাসরি জড়িয়েছে যুক্তরাষ্ট্র। বিশ্বজুড়ে নানা জল্পনা কল্পনার মধ্যেই শনিবার গভীর রাতে অপারেশন মিডনাইট হ্যামার নামে পরিচালিত অভিযানে ইরানের ফোর্দো, নাতাঞ্জ ও ইস্পাহান পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। ইরানে হামলার পর জাতির উদ্দেশ্যে ভাষণ দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই হামলাকে অসাধারণ সামরিক সাফল্য বলে উল্লেখ করেন তিনি। স্থানীয় সময় রবিবার পেন্টাগনের সংবাদ সম্মেলনে এই অভিযানের বিস্তারিত তুলে ধরেন যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন। তিনি জানান, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর একাধিক শাখা পরিকল্পিত ও সমন্বিতভাবে এই অভিযান পরিচালনা করেছে। হামলায় ৭৫টি অস্ত্র ব্যবহার করা হয়, যার মধ্যে B-2 স্টেলথ বোমারু বিমানের মাধ্যমে ১৪টি বাংকার বিধ্বংসী বোমা ব্যবহার করা হয়েছে। তেহরানের এখনও আলোচনা টেবিলে ফিরে আসার সুযোগ রয়েছে বলে জানান কেইন। অন্যদিকে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিটার হেগসেথ জানান, এই হামলার মূল লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করে যুক্তরাষ্ট্রের প্রতি হুমকি ঠেকানো। ট্রাম্প ইরান ও যুক্তরাষ্ট্রের জনগণ উভয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। যুক্তরাষ্ট্রের হামলার প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এই হামলার পরিণতি দীর্ঘস্থায়ী হবে বলে কঠোর হুঁশিয়ারি দেন তিনি। পাশাপাশি হরমুজ প্রণালী বন্ধের অনুমোদন দিয়েছে ইরানের পার্লামেন্ট। ইরানে মার্কিন বিমান হামলার মাধ্যমে প্রেসিডেন্ট ট্রাম্পের পদক্ষেপে তোলপাড় শুরু হয়েছে বিশ্বজুড়ে। এই হামলার নিন্দা জানিয়ে দীর্ঘমেয়াদী যুদ্ধের আশঙ্কা করছে চীন, রাশিয়া, নিউজিল্যান্ড সহ অনেক বিশ্বনেতা। এই হামলায় গভীরভাবে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। এদিকে রবিবার হাইফা এবং তেল আবিবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে প্রায় ৩০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। এর মধ্যে প্রথমবারের মতো অত্যাধুনিক খাইবার শেকান ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার কথা জানিয়েছে দেশটি। থেমে নেই ইসরায়েলও। ইরানের মধ্যাঞ্চলে ইয়াজদ প্রদেশে বিস্ফোরণের আওয়াজ শোনা গেছে। দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় বুশের প্রদেশেও বিকট বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। ইশরাত সুমা, দীপ্ত বার্তা কক্ষ।